সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। রাজধানীর ওয়ারী এলাকায় প্রতারক আইনজীবী বাবা ও ছেলের বিচারের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। সর্বপ্রথমে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মোহাম্মদ আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, আল মুসলিম গ্রুপের পক্ষে আমি তার আইনজীবী মোহাম্মদ আনসারুজ্জামান তার লিখিত বক্তব্য পেশ করছি। আমাদের শতভাগ রপ্তানিমুখী শিল্প পোশাক শিল্পে প্রায় 30,000 শ্রমিক ভাই ও বোন কাজ করেন। দেশের রপ্তানি খাতে আমাদের প্রতিষ্ঠান এই পর্যন্ত 2বার স্বর্ণপদক ও 4বার সিলভার পদক লাভ করেছে। বৈদেশিক মুদ্রা অর্জন ও বেকার সমস্যা নিরসনে আল মুসলিম গ্রুপ বিশেষ ভূমিকা পালন করছে। দেশের সংকট ও দুর্যোগে বিশেষ ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও এইসব যে কোনো দুর্যোগ এবং সংকটে আল মুসলিম গ্রুপ সবসময় তার সাধ্য অনুযায়ী সবাইকে সহযোগিতা করার চেষ্টা করে এবং করবে। গত 12/8/2024 তারিখে প্রতারক সৎ ধূর্ত সৈয়দ আজহারুল কবির মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে একটি সাংবাদিক সম্মেলনের বক্তব্য প্রদান করেছেন। আমাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য প্রণোদিতভাবে উক্ত সংবাদ সম্মেলন করেছেন। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে আজ উহার প্রতিবাদে আমরা আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এবং আপনাদের জ্ঞাতার্থে সত্য ঘটনা তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিগত 2011 সালে ওয়ারী থানাধীন 1 নং নবাবী স্ট্রিটে 92.05% জমি কেনার জন্য সৈয়দ আজহারুল কবিরের সাথে বিগত 16/8/2011 তারিখে আল মুসলিম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ নিজ নামে 1 বছর মেয়াদি 45,70,00,000 টাকা ধরে একটি বায়না দলিল সম্পাদন করে ও রেজিস্ট্রি করা হয়, যাহার দলিল নম্বর 3561 এবং একই সাথে একটি পাওয়ার অফ অ্যাটর্নিও ওই তারিখে সম্পাদন হয়, যাহার দলিল নম্বর 3561, আগেরটি ছিল 3560। বায়না মোতাবেক শর্ত মোতাবেক উক্ত সৈয়দ আজহারুল কবির কে 10 কোটি টাকা পে অর্ডারের মাধ্যমে 10 কোটি টাকা প্রদান করা হয়। উক্ত মেয়াদে সৈয়দ আজহারুল কবির প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়া দিতে ও জমি রেজিস্ট্রি করিয়া দিতে ব্যর্থ হয়। উহার ফলে 19/2/2014 তারিখে দ্বিতীয় বায়না চুক্তি সম্পাদন ও রেজিস্ট্রি করা হয়, যাহার দলিল নম্বর 653। উক্ত মেয়াদে সৈয়দ আজহারুল কবির জমি রেজিস্ট্রি করে দিতে ব্যর্থ হয়। পরে তল্লাশি দিয়ে দেখা যায় যে তিনি সম্পূর্ণ জমির মালিক নয়। 1/16 আনা সম্পূর্ণ জমির অংশের মধ্যে রেকর্ডীয় মালিক সৈয়দ আজহারুল কবিরের মালিকানা মাত্র 6.13% মাত্র। তিনি ভুয়া নামজারি সৃজিত করিয়া আমাদেরকে তিনি প্রদান করেন। উক্ত অবস্থায় প্রেক্ষিতে 2016 সালে জমির রেকর্ডীয় মালিক সৈয়দ আজহারুল কবিরের আপন ভ্রাতা সৈয়দ জহিরুল কবির 26 কাঠা, তারই ভাই হুমায়ুন কবির
3.75 কাঠা, জাকির আহমেদ গং 10.50%, সর্বমোট 40.25 কাঠা জমির মূল্য 50 কোটি টাকার বিনিময়ে আল মুসলিম গ্রুপকে সত্য দখল বুঝিয়ে দেয়। উল্লেখ্য, সৈয়দ আজহারুল কবির সত্য দখলীয় অংশটুকু 21.75 কোটি টাকা গ্রহণ করে। বিগত 12/5/2024 তারিখে এক দ্বিপাক্ষিক আপোষ চুক্তি সম্পাদিত হয়। উহার ফলে যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকায় একটি মানি মোকদ্দমায় 31/2016 মোকদ্দমায় সৈয়দ আজহারুল কবিরের উপস্থিতিতে মামলাটি সোলেমূলে নিষ্পত্তি হয়। উক্ত সোলেনামার শর্ত অনুযায়ী সৈয়দ আজহারুল কবির 1 নং নবাবী স্ট্রিটে সম্পূর্ণ জায়গায় তার কোনো অংশ অবশিষ্ট নেই মর্মে তিনি ওই সোলেনামায় স্বাক্ষর প্রদান করেন। উল্লেখ্য যে, সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে বিগত 7/8/2024 তারিখে সৈয়দ আজহারুল কবির ও তার ছেলে সৈয়দ এজাজ কবির, তার নিকট আত্মীয় আলতাফুল হুদা, সশস্ত্র দেশীয় আগ্নেয়াস্ত্রধারী লোকজন নিয়ে আমাদের সত্তাধীন জায়গায় নিরাপত্তার রক্ষায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা রক্ষীদের উপর হামলা করে এবং গুলিবর্ষণ করে। উহাতে আমাদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ তুষার আহমেদের পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা। একই দিনে সৈয়দ আজহারুল কবির হুদা 20 থেকে 25 জন অস্ত্রধারী লোক নিয়ে আমাদের লোকজনকে মারপিট করিয়া বের করিয়া তাড়িয়ে দেয় এবং বিগত 24/12/2023 তারিখ হইতে কর্মরত বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা, যাহারা ওই জায়গায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল, তাদেরকে বের করে দেয়। আমাদের অফিসের কম্পিউটার, ল্যাপটপ, ভারী সরঞ্জাম, মেশিন, সমস্ত মালামাল নিয়ে যায় এবং আমাদের সত্য দখল জমিতে বেআইনিভাবে অনুপ্রবেশ করে। এছাড়াও আল মুসলিম বিল্ডার্সের কর্মকর্তা কর্মচারীর নামে বিভিন্ন পত্রিকায় অসত্য তথ্য প্রচার করে যাচ্ছে। গত 20 আগস্ট 2024 তারিখে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে সংবাদ সম্মেলন করেছেন। দেশীয় অস্ত্রসহ হামলা চালানো, বাড়ির ফটক, আসবাবপত্র ভাঙচুর, অস্ত্র লুট, মোবাইল চুরি, মোবাইল কেড়ে নেওয়া ঘটনার সাথে আল মুসলিম বিল্ডার্স লিমিটেডের কেউ জড়িত নয়। উক্ত মিথ্যা, অসত্য ও বানোয়াট যে সংবাদ প্রকাশিত হয়, তার সাথে আল মুসলিম বিল্ডার্সের লোকবলের কোনো সংশ্লিষ্টতা নেই। ইতিপূর্বেও আমাদের নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে পিতা সৈয়দ আজহারুল কবির এবং তার পুত্র এজাজ কবির চেষ্টা তদবির করে যাচ্ছেন। এমনকি প্রধানমন্ত্রীর অফিসেও তারা মিথ্যা অভিযোগ দায়ের করিয়াও তাহা প্রমাণ করতে ব্যর্থ হয়ে বর্তমানে এই অসৎ কর্মকাণ্ডে তারা লিপ্ত আছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জাতির বিবেক, জাতির দর্পণ। আশা করি আমাদের লেখনীর দ্বারা সত্য উদ্ঘাটন, আপনাদের লেখনী দ্বারা সত্য উদ্ঘাটিত হবে, আমরা আপনাদের কাছে এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।